আমাদের প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের রূপালী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। উনি চলে যাওয়ার পরেই কিন্তু রূপালী আকাশ আমার থেকে অনেকক্ষণ অন্ধকার ছিল, অনেকগুলো দিন অন্ধকার ছিল। তো ওনার যে মৃত্যু নিয়ে যে রহস্যের জাল, আমাকে এটা প্রধান একটা ইনভেস্টিগেশনের প্রধান করে আমি কয়েকজন মেম্বার নিয়ে, সেখানে নায়িকারা ছিল, নায়করা ছিল, তাদের নিয়ে কাজটা করেছি। কোরিওগ্রাফার ছিল, তো পরিচালক ছিল একজন, কাজটা করেছি। আমাকে দায়িত্ব দিয়েছিল তদন্ত করে রিপোর্ট দেয়া। আমি কিন্তু কোনো মামলা মোকদ্দমার মধ্যে যাওয়ার জন্য না, তদন্ত করে রিপোর্ট দেওয়া। আমি রিপোর্টটা আপনারা কী দেখেছেন আমি জানি না, দেখতে চাইলে আপনারা যাবেন। অনেকের কাছে এটা চলে গেছে, আমাদের চিত্রনায়ক আলমগীর স্যারের কাছে গেছেন, সৈলানা স্যারের কাছে গেছেন, কাঞ্চন সাহেবের কাছে গেছেন, অনেকের কাছে গেছে, উজ্জ্বল স্যারের কাছে গেছেন, এইগুলি চলে গেছে ওনাদের কাছে। আমরা শুধু রিপোর্টটা তৈরি করেছি যে কতটা অনিয়ম হয়েছে কিনা, কতটা বিপর্যয় হয়েছে, কতটা নির্যাতিত হয়েছেন উনি, এসবগুলা ওনার সয় সম্পত্তির হিসাব তুলে ধরেছি, কোথায় গেছে এগুলো তুলে ধরেছি। আমরা এটা ওপেন রেখেছি সবসময়, আমরা কখনো বলি না যে আমাদের এই তদন্তের জন্য আপনারা থেমে যান। আমরা বলেছি আপনারা যে কেউ মামলা করতে পারেন, একজন সাংবাদিকও করতে পারেন, তার ভক্ত করতে পারেন, যে সবার জন্য রোড খোলা, আমরা লিগাল সাপোর্ট নিয়ে পাশে থাকবো। তো এই মামলাটি আজ পর্যন্ত অনেকেই করতে যাচ্ছে, কিন্তু কেউ এখনও পর্যন্ত করতে পারেনি। এটা আমিও ডাউট যে ওনারা এত আওয়াজ সব দিকে শুনলাম, পরে আর করতেই পারলেন না মামলাটার কারণটা কি। আসলে মনিরকে নিয়ে একটা মানে ঘোর পাকড় চলতেছিল। আসলে আপনি যেহেতু বিষয়টা হ্যান্ডেলিং করতেছিলেন, আসলে মনির দিকে মানে দোষী সাব্যস্ত এরকম কোনো কিছু যাচ্ছে? আমার রিপোর্টে আছে যে মনির যথেষ্ট ফেলিউর আছে, যথেষ্ট এলিগেন্স তার বিরুদ্ধে গেছে, এলিগেশন গেছে। আর মনির কিছু কার্যকলাপ এবং কিছু ব্যাপার আছে, মিথ্যাচার আছে, সেটা আমরা লিখে দিয়েছি। মনির যেখানে ল্যাকিং আছে সেটা ওই রিপোর্টে সব কিছু আছে। এবং সে তার আইডেন্টিটিতে বানিয়েছে সে অঞ্জনা ওনার মেয়ে, এবং ওনার হাজব্যান্ডের নাম দিয়েছে কি যেন, রহমান। হ্যাঁ, ডকুমেন্ট যা পেয়েছি আমরা তাতে করে আসলে মনি তাদের সন্তান না, এটা ক্লিয়ার। এবং মনির বাড়িতে আপনাদের অনেক সাংবাদিকরা গেছে, তার বাপ মার নাম আসছে। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা হলো মনি তার মা মারা যাওয়ার পরে, যার পেটে হয়েছে, মারা যাওয়ার পরে খবর আসার পর সে তাকে দেখতে যায়নি এবং তার লাস্ট দাফনটা সে করেনি। এখানেই আমি তার মনির সম্পর্কে নামই নিতে চাই না। একদম মানে অকৃতজ্ঞ একটা সন্তান, মানে তার মতো সন্তানকে আমি চাই না কোনো মায়ের এরকম সন্তান আরেকটা হোক।